বন্ধ হয়েছে, এখন মেয়েদেরও বিচ্ছেদ হচ্ছে, আবার পুনর্বিবাহ হচ্ছে, ভালো কথা, ওয়েলকাম করছি। যাদের ভুল ত্রুটি আছে তারা সংশোধন করবে। এবারে যেটা পরীক্ষিত 1400 বছরের একটা প্রতিষ্ঠিত বিধান, ইসলামিক বিধান, পুরো পৃথিবীতে সমাদৃত, আরে পুরো পৃথিবীতে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইজ ইসলাম। কেন? তার গুণাবলী দেখে আজ ইউরোপের সব থেকে বেশি মানুষ ইসলাম নিচ্ছে। তারা তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, ধনী মানুষ, তারা সব কিছু বিবেচনা করার পর তারা ইসলাম গ্রহণ করছে। তাহলে এটা একটা সাকসেসফুল ফর্মুলা, তাই জন্যে নিচ্ছে। তুই যেটা স্ট্যাবলিশ সাকসেসফুল একটা আইডিওলজি, তাকে কারেকশন করতে কেন সবাই এত মাথা ব্যথা করছে? মুসলমানরা কি বিদ্রোহ করছে জানা ইসলামের এই সব নিয়ম আমরা মানছি না, পাল্টাতে হবে? যাদের সংশোধন করার দরকার তারা সংশোধন করুক, কিন্তু এই সব রীতি কালচার আর ইউসিসি যখন করছে, তাহলে উত্তরাখণ্ডের ইউসিসি আলাদা কেন হবে? পশ্চিমবাংলার ইউসিসি আলাদা কেন হবে? যখন এক আইন হবে, আবার আদিবাসীদের ইউসিসির বাইরে কেন রাখছো? তাহলে এক দেশ এক আইন তো হচ্ছে না। তার মানে মতলবটা হচ্ছে মুসলমানদের পিছনে লাগো। মুসলমানরা এই আইন কোনোভাবে নেবে না, এবং যারা এই আইন আনছে তাদের বিদায় নেওয়ার সময় এসে গেছে। কারণ এই দেশ এত মজবুত, আপনি অন্যায় করলে চিরজীবন থাকতে পারবেন না, ভুল বুঝিয়ে কখনো চিরজীবন থাকতে পারবেন না। অতএব বিদায় নেওয়ার সময় এসে গেছে। ইউসিসি লাগু হবে না। ভারতের সংবিধান প্রতিষ্ঠিত আছে এবং প্রত্যেকটা জাতি ধর্মের তার ধর্মীয় স্বাধীনতা, তার সাংস্কৃতিক স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা দেওয়া হয়েছে। অতএব সেই সংবিধানের ধারাগুলোকে কেউ যদি নষ্ট করতে চায়, তাহলে ভারতবর্ষের মানুষ তাদেরকে বিদায় জানাবে। দেখেন, বকলমে ভারতীয় জনতা পার্টি নামটা দেখতে সুন্দর, ভারতের জনগণের দল, কিন্তু এটাকে কন্ট্রোল করে কে? আরএসএস। এবং এদের স্লোগান কি? জয় শ্রীরাম। ঠিক আছে, এবং এদের এজেন্ডা হচ্ছে আমরা যেদিন পূর্ণ ক্ষমতা পাবো সেদিন হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেবো। এগুলো সবই সংবিধান বিরোধী কাজ। কিন্তু যেহেতু নির্বাচন কমিশন বিজেপির কোলে বসে আছে গদি মিডিয়ার মতো, অতএব এরা চোখ বন্ধ করে রেখেছে। এই নির্বাচন কমিশন যদি বিজেপি থেকে আলাদা হয় তাহলে এক রাতে বিজেপি শেষ হয়ে যাবে। কিন্তু ভারতবর্ষের মানুষ এত মজবুত, সংবিধান রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত। তারা কিন্তু সংবিধানকে রক্ষা করবে, দরকার হলে এই বিজেপিকে সোজা করবে। আগামী দিনে যারা যারা এই সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে, সেটা রিজার্ভ ব্যাঙ্ক হোক, সেটা সুপ্রিম কোর্ট হোক, আর যেটা নির্বাচন কমিশন হোক, এদের সবারই বিরুদ্ধে মানুষের লড়াই থাকবে এবং এদেরকে আমরা পরাজিত করব। অতএব এরা এই যে বলছে না জামাতে ইসলামী লড়তে পারবে না, আমি বলছি জামাতে ইসলামীর এজেন্ডা যদি ধার্মিক হয়, তাহলে আমিও বলবো আপনারা যদি ইসলামিক চর্চা করেন, ইসলামিক প্রচার প্রসার রক্ষণাবেক্ষণ বা তার শিক্ষা দীক্ষা করার কাজ করেন, তাহলে সত্যিই আপনারা জামাতে ইসলামী করুন। আপনাদের রাজনীতি করার অধিকার নেই। রাজনীতি করতে গেলে আপনাকে ওই সংবিধান মেনে নির্বাচন কমিশন যে অ্যাপ্রুভাল দেবে, যে সেখানে আপনাকে সমস্ত ধর্মের মানুষকে সম্মান জানাতে হবে, ভারতীয় সংবিধানকে সামনে রেখে ভারতের জনগণের অধিকার নিয়ে লড়াই করতে হবে। সেটা যে মেনে যারা করবে সেটা করবে। কারণ আপনি রাজনৈতিক মঞ্চ থেকে ধর্মীয় প্রচার করবেন বা বিশেষ ধর্মের জন্যে আপনি আলাদা করে কথা বলবেন, এটা সংবিধান বলে না। আপনাকে ওই দলের সমস্ত জাতি ধর্মের উন্মুক্ত দ্বার রাখতে হবে, সবাই দল করবে, সবাইয়ের প্রতিনিধিত্ব থাকবে, সবাইয়ের নির্বাচনে লড়ার অধিকার, এটা তো অঙ্গীকার করতে হয় নির্বাচন কমিশনের কাছে। আপনাকে এফিডেভিট করে জানাতে হয় এগুলো আমরা ফলো করব। কোনো একটি ধর্মের জন্য একটি দল হতে পারে না। কিন্তু এই বিজেপি দল সেই সংবিধানের নিয়মকে নির্বাচন কমিশনের যে ওরা এফিডেভিট নিশ্চয় করে দিয়েছে সব দলকে দিতে হয়, সেইটা ওরা না মেনে এখন স্বৈরাচারী হয়েছে। ওরা সংবিধান মানছে না, নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোকেও মানছে না। অতএব মানুষ কাল সিদ্ধান্ত নেবে কি, নিয়ে ফেলেছে। এখন তো যারা বিজেপির সব থেকে বড় ভক্ত ছিল, তারা লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে বলছে বিজেপিকে একটাও ভোট না। মোদি তো যা করছে আপনারা শুনছেন, বলার মতো না, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পর্যন্ত বলছে। অতএব সংবিধানের বিরুদ্ধে যারা যাবে তারা কিন্তু এই ভারতবর্ষে কখনো তাদের শক্তি টিকে থাকবে না। মানুষ তাদেরকে গদিচ্যুত করবে এবং দরকার হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এনসিপিআই একটা বাহানা, আসলে তো বিজেপি যারা মমতার সঙ্গে এত বছর ধরে থাকলো, দিদি দিদি করে পাগল হয়ে গেল, দিদি ছাড়া কার কিছু বোঝেই না, এবং যারা বলেছিল আমরা বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো পথ নেই, সেই মমতার আশীর্বাদে, মমতার সিম্বলে জেতার পর মমতার পাশে নেই, শুভেন্দুর সঙ্গে বসে আছে।
নাড্ডার সঙ্গে বসে আছে, তারা বিজেপি করছে না তো আমার কি? মনে হয় পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসটা অনেক প্রাচীন। পশ্চিমবঙ্গ বিধানসভা মানে 1924 না 26-এ তৈরি হয়েছে। এই ইতিহাসে এই প্রথম হলো কোনো মার্শাল সাসপেন্ড হলো। তো মার্শাল সাসপেন্ড হয়েছে, এটা সম্পূর্ণরূপে স্পিকার স্যার বা সংসদীয় রীতির মধ্যে পড়ছে। আমি তো ওই দপ্তরের মিনিস্টারও নয়, পরিষদীয় মন্ত্রীও নয়, বা না স্পিকার স্যার আমার মনে হয় এনাকে জিজ্ঞাসাবাদ বা ওনাকে কোশ্চেনটা করলে উনি যথাযথ উত্তর দিতে পারবেন। তবে এতটুকু আমি বলবো, এটা নজিরবিহীন। আসন পুনর্বিন্যাস হলে এই যে এনসিপিআইতে যারা গিয়েছেন তারা টিকিট পাবেন, এরকম একটা কথা গতকালের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্র মারফত বলবেন, এর থেকে বেশি কি হবে। একদম আমি অবস্থান স্পষ্ট করে বলতে চাই। দেখলাম মুর্শিদাবাদের কয়েকজন এমপি বললেন তেনারা এনডিএতে যাবেন না, বিজেপির সাথ দেবেন না। বাচ্চা ছেলে পেয়েছেন নাকি? আমি এমপিদের উদ্দেশ্যে বলছি, বাচ্চা ছেলেদের বুঝিয়ে দিলেন আপনি এনসিপি আছেন, এনসিপি এনডিএ এর পার্ট হয়ে আছে। আর মুর্শিদাবাদের মানুষের হাত থেকে হয়তো ডিম না খেতে হয়, সেই জন্য বোকা বানাচ্ছেন নাকি? সৎ সাহস থাকলে এনসিপিআই থেকে বেরিয়ে আসুন, তাহলে জানতে পারবো আপনাদের অবস্থান ক্লিয়ার আছে। তা না করে মানুষকে বোকা বানাচ্ছে। আর আমি 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 আবারও বলছি, এই যারা টিকিট কে দেবে, বিজেপি দেবে টিকিট না এনসিপিআই কাছে টিকিট দেবে, সেটা তো খুলাসা করলেন না, সেটা থেকে যাচ্ছে। যদি বিজেপি ছাড়া এরা দাঁড়ায়, আমি আবার রিপিট করছি, যদি বিজেপি ছাড়া এনসিপিআই হোক বা ভালো তৃণমূল, এখন যে যার মতো নাম দিয়ে দিচ্ছে, যদি দাঁড়ায়, আমি অন ক্যামেরা বলছি, রেকর্ড করে রাখুন, যে কটা এমপি গিয়েছে সব কটা জামানত জব্দ। প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে আমরা দেব। ঘুটিয়া শরীফ মাজার সারা পশ্চিমবাংলার মানুষের কাছে অত্যন্ত একটা পবিত্র স্থান। দীর্ঘদিনের অনেক প্রার্থনা, অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়ে গাজী বাবার মাজারে আসে এবং গাজী বাবার কাছ থেকে কেউ ফেরত যায়। নতুন কোনো কথা নেই। ঘুটিয়া শরীফ গাজী বাবার এই মেলা, 17 শ্রাবণের মেলা, এটা বাংলার অন্যান্য মেলার মতো একটা প্রচারিত মেলা। এই মেলায় হিন্দু মুসলমান হাজারে হাজারে মানুষ আসবে, লাখে লাখে মানুষ আসবে। যত রাত বাড়বে তত মানুষের সমাগম বাড়বে। এই মেলায় মানুষ আসে মূলত মানুষের দীর্ঘদিনের অনেক প্রার্থনা, অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়ে গাজী বাবার মাজারে আসে এবং গাজী বাবার কাছ থেকে কেউ ফেরত যায় না। গাজী বাবা সবার স্বপ্ন পূরণ করে এবং আমি বিশ্বাস করি যে এবার প্রতি বছর দেখি 17 শ্রাবণের বৃষ্টি হয়। এই বৃষ্টি এখনো হয়নি, কিন্তু একটা পুষ্প বৃষ্টি রাত্রিবেলা হবেই। এবং আমি চাই যে এই এলাকার মানুষ শান্তিতে থাকুক, প্রতি বছর এই মেলা আরও বড় আকারে হোক এবং পশ্চিমবঙ্গ সরকার তারা এগিয়ে আসুক। নতুন সরকার এসছেন, অনেক স্বপ্ন দেখেন সব স্তরের মানুষ, এই এলাকার আরও উন্নয়ন ঘটুক এবং মানুষের দীর্ঘদিনের কাজ কর্মসংস্থান আরও বাড়ুক, মেলাকে কেন্দ্র করে মানুষের জীবন জীবিকা বাড়ুক। এবং মেলা মানে একটা মিলনস্থল, এই মিলনস্থলে এসে মানুষ অত্যন্ত আনন্দ পায়। এবং আমি ছেলেবেলায় আসতাম স্কুল জীবনে, আর এখন তো আসি। এবং এই মেলার যে মূলত যিনি এটাকে অর্গানাইজ করছেন, এই রাষ্ট্রীয় মূল মঞ্চের যিনি জয়নগরের সাংগঠনিক জেলার যিনি দায়িত্বে আছেন, বিশেষ করে সিরাজউদ্দিন দেওয়ান, এবং শুধু ও তো মাজারেরও কেয়ারটেকার, এবং অত্যন্ত সুন্দরভাবে কয়েক বছর ধরে মাজারকেও পরিচালনা করছে। মাজারের অনেক শ্রীবৃদ্ধি হয়েছে, আমি দেখেছি বামফ্রন্ট আমলে যা ছিল এবং বর্তমানে এখন অনেক শ্রীবৃদ্ধি হয়েছে। এবং আগামী দিনে আমি চাই যে বর্তমান সরকার আসবার পর আরও এটাকে বিউটিফিকেশান হবে, ওয়াকফ বোর্ডে যত সম্পত্তি এখানে দখল করে অনেকে রয়েছেন সেইগুলো মুক্ত হবে এবং যারা ব্যবসা করছেন যাতায়াতের পথটা আরও বড় হবে এবং পুণ্যার্থী যারা হাজারে আসছেন সুন্দরভাবে তারা পুজো দিতে পারবেন। এবং আমি চাই যে সবাই ভালো থাকুক, সবাই আনন্দ থাকুক, সুস্থভাবে থাকুক, সবার সুস্থ যেমন কামনা করলাম। এইটুকু, আর কিছু বলার নেই। না ভাই, আমি একটা কথা বলি, খুঁটি পুজোতে কোনো মুখ্যমন্ত্রী ঘোষণা করেনি। কেবলমাত্র দীর্ঘদিনের যারা রেকমেন্ডেড যারা রথ ছিল সেই রথেই দিয়েছে টাকা, যেমন ইসকনকে দিয়েছে, এই জাতীয় দিয়েছে। এবং দেখো ঘুটিয়া শরীফ আমি বলছি নতুনভাবে বিকাশ হবে, নতুনভাবে আরও উন্নয়ন হবে এবং আমরা চাই যে সব মানুষ এগিয়ে আসুক। এবং আমরা চাবো এই সরকারের যারা রয়েছেন তাদের কাছে আমরা জানাবো, প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে আমরা দেব। এবং ওয়াকফ বোর্ডের এখানে আজকে প্রচুর পরিমাণে আগের থেকে আয় অনেক বেড়েছে, আরও আয় বৃদ্ধি হোক।
এবং আমি বিশ্বাস করি যে বিশেষ করে ঘুটিয়াশরী